এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা তো তোমরা বুঝতেই পেরেছো কী নিয়ে হচ্ছে। তো আমার বান্ধবীর বিয়ে, আমরা যাব এখন। আমি যাব, আমার দুটো ফ্রেন্ড যাবে। তো তো চলো, বান্ধবী অলরেডি ফোন করতে আরম্ভ করে দিয়েছে, দুবার ফোন হয়ে গেছে। তো আমরা এখনও কেউ যাইনি। আমি একটা আমার বান্ধবীর বাড়িতে যাব, তাকে সাজাবো, তারপরে আমি নিজে সাজবো, তারপরে যাব। কি করে কি হবে, পুজো কমপ্লিট, বাট আমার ব্যাগ গোছানো বাকি এখনও। তোমরা ভাবছো যে বিয়ে বাড়ি যাবো, ব্যাগ কিসের গোছাবো? তো আমার বান্ধবী, যাকে তোমরা সবসময় ব্লগে দেখতে চাও, ব্লগে দেখতে পাও যে আমার সঙ্গে পড়তে যায়, সে সাজুগুজু করে না। বাট বিয়ে বাড়ি বলে কথা, সে আমাকে কাল ফোন করে বললো রাতে যে তুই একটু আমাকে সাজিয়ে দিবি প্লিজ। একটা কথা, আমি বিয়ে বাড়িতে কতটা কি ব্লগ করতে পারবো সেটা তো জানি না, বাট যতটা পারবো তোমাদের জন্য আমি চেষ্টা করে নিয়ে আসবো, মানে ব্লগ করার চেষ্টা করব। তো চলো এখন ঘরে যাই, প্যাক করি, তারপর বেরোবো। আমি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি সকালে উঠে এইসব গুছিয়েছিলাম, এই সাজার জিনিসের বক্স। এইটা মেয়ের, মানে যার বিয়ে হচ্ছে, বউয়ের গিফট। আমার কাছে দুটো গিফট আছে, তা যার বাড়িতে যাব তার গিফট আর আমার গিফট। আর এই হলো আমার আউটফিট আজকের। তো চলো প্যাক করে নিই জলদি জলদি, তারপর বেরোবো। তো অলমোস্ট এটাই ঢুকে গেছে, সব সাজিয়ে সাজিয়ে নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, ব্যাগটা যা ভার হয়েছে সত্যি আমার কিছু বলার নেই আর। তো আমার এইরকম ড্রেস, কিন্তু জুতোটা তো আমি আর বই বয়ে নিয়ে যেতে পারবো না। জুতোটার অবস্থা তো তোমাদের দেখাচ্ছি শুধু। আমার এই জুতো মানে আমার কি, আমি বুঝতেই পারছি না। বান্ধবীর বাড়ি চলে এসেছি, সে ঘুমিয়েছিল, অবস্থাটা দেখো শুধু। আমার কিছু বলার নেই না। আমি চলে এসেছি রেডি হয়, তারপরে পাত্তাই নেই। মঙ্গলা 4বার ফোন করছে সত্যি। চলো চলো, তো রুমে ঢুকেও গেছি। ও ঠিক আছে, বিয়ে বাড়ি বলে কথা। উফ, তো আমি চলে তো এসেছি, তোমরা দেখে নিয়েছো। তো ও বললো ও স্নান করতে গেছে, আমি একটু রেডি হয়ে নিই, মানে ড্রেস আপটা পরে নিই। নেওয়ার পর ও আসলে ওকে আমি রেডি করে দেবো। তো আমি আমার নিজের ড্রেসটা পরে নিই। অলরেডি দেরি হয়ে গেছে, ফোন করতে চালু করে দিয়েছে, আবার একটা ফ্রেন্ড চলে গেছে। তো আমি কি করবো না করবো বুঝতে পারছি না। তো চলো আমি আগে রেডি হয়ে যাই, তারপরে ওকে রেডি করবো। তো চলো চলো, আবার এই আজকের আউটফিট এইটা, রেডি হয়ে গেছি। আর ওই দিকে আবার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, আর কিছুই করিনি। তো চলো মেকআপ করে নেওয়ার পর তো তোমাদের সঙ্গে একদম দেখা হবে। ওকে, এখনের মতন টাটা। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। ও একটু অসুস্থ হয়ে গেছে, পেটটা একটু ব্যথা ব্যথা করছে, তাই ওষুধ নিতে গেছে। তো ফাইনালি এরকম করে রেডি হয়ে গেছে, তাড়াহুড়োর মধ্যেখানে কী করে কিরকম রেডি হলো বুঝতে পারলাম না। তাই চলে এসছে অসুস্থ মেয়ে। তো চলো ফাইনালি রেডি হয়ে গেছি, সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি। গাড়িতে হয়ে যেতে হবে তো, অসুস্থর জন্য গাড়িতে হয়ে যাবো। তো চলো। তো ফাইনালি আমাদের এইরকম হলো আউটফিট, দুজনের কিছুটা ম্যাচ। বন্ধ কর, বাই বাই। চলো আমরা বেরিয়ে পড়েছি। হাই রুমাল, कौन है ये लोग, कहाँ से आते हैं? নেমেও গেছি, টোটো ওঠার সময় করা হয়নি ভিডিও। তো চলো যাচ্ছি, কতটা কি করতে পারবো জানি না, বাট চেষ্টা করবো করার। যাচ্ছি, তত আমাদের লজ্জাও লাগছে, আমার কি হাসি পাচ্ছে, কিছু পাওয়া নেই। যাই, ওখানে লোকজনের ভিড় দেখা যাচ্ছে। চলো, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বিয়ে বাড়িতে চলে এসেছি। তো ওরা বিয়েতে বসেও গেছে, তো দেখো ওদের মতে বিয়েটা। তো তোমরাও দেখো, আমরাও দেখি। তো লাস্ট পর্যন্ত দেখবে বিয়েটা কেমন কি, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, তো স্কিপ না করে পুরো ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। এবারে তুমি তোমার বউকে দেখতে পারবে। আসুন আমরা পালন। এক মিনিট আমি বলবো, এক মিনিট মানিকে দাও, মানিকে দাও, এক মিনিট আমি বললে তোমরা সব কাজ করবে। তোমরা তো দেখতেই পেলে বিয়ে হয়ে গেছে। তো বিয়ের পর এবার আমরা গিফটটা দিতে যাচ্ছি। তো আমরা সেখানে ভয়েস দিইনি, কারণ কপিরাইট খেয়ে যাবো, গান বাজছিল জোরে জোরে। তো চলো গিফটটা দিয়ে দিই, দেওয়ার পর আমরা খেতে যাবো। তো ফাইনালি আমাদের গিফট দেওয়া হয়ে গেছে, তো আমরা বসে আছি। গাইস তোমরা দেখতেই পেলে গিফট দেওয়া হয়ে গেলো। এবার যেটার জন্য বিয়ে বাড়িতে যাওয়া, খাওয়া দাওয়া মূল আকর্ষণ। তো আমরা চলে এলাম, প্লেট দিয়ে দিল, এগুলো দিয়ে দিচ্ছে, অনেক কিছুই দিয়েছিল। টাটা করে দাও। তো গাইস আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে যাচ্ছি। তো কি ভিডিও হলো না হলো আমি কিছুই জানিনি, বাট যেইটুকু হয়েছে সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলবো, আইসক্রিম খেয়ে আমার গলাটা কি ব্যথা করছে।
আর খেয়ে পেটটা একদম জয়ঢাক হয়ে গেছে, আমার কিছু বলার নেই। আর আমাদের অবস্থা তো দেখে বুঝতেই পেরেছো। আর বেরোনোর সময় আমার ফোনে চার্জও নেই, কত চার্জ কে জানে। চার্জারটা ব্যাগে করে নিয়ে এসেছি, বাট চার্জ দেওয়া হয়নি। এর বাড়ি থেকে একটু চার্জ দিয়ে দেবো, একটু রেস্ট নেবো, তারপর গোছাবো, তারপরে আমার নিজের বাড়িতে চলে আসবো। আর টোটো তো এখনও আসেনি, দেখি টোটো আবার কখন আসে। চলো। বান্ধবী, তোমার শরীরটা কেমন এখন বলো? ভালো আছে তো? গিয়ে ওষুধ খাবে, রেস্ট নেবে, আমি সব কিছু গোছাবো, এর ঘরে গিয়ে দেখাবো হ্যাঁ ঘরটার অবস্থাটা কি করে দিয়ে আসছি। আর বল বল সাজানোটা ভালো লাগছে কি লাগেনি? এটা তো তোমরা বলবে। দাঁড়িয়ে আছি, টোটো আসেনি, কিচ্ছু আসেনি। একটা থার এলো, বাট আমাদের নিয়ে গেল না। থারটা আমরা জানতাম যে নিয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। ভাল লাগেনি রোদে রোদে দাঁড়াতে, ভালো লাগে। বাস আসছে, বাট বাসে আমরা উঠবো না। বান্ধবী একটু ওয়েট করো, আমি তোমার জন্য থার অর্ডার দিচ্ছি, আসবে, আমি তোমাকে নিয়ে যাবো। বান্ধবী তুমি দুঃখ করো না। দেখি কি করা যায়। কি রোদ, মুন্ডা নিবি মাথায়? Guys, আমি এখন সেজেও নিয়েছি, সেজে বলতে চুলটুল নাজরে নিয়েছি ঘুম থেকে উঠে। ওইদিকে এই যে মহারানী এখনো ঘুমোচ্ছে। তো এবার আমি বাড়ি চলে যাবো, আমার প্যাকিংও হয়ে গেছে। তো বন্ধু আসি, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে। তো চলো বাড়িতে গিয়ে একদম দেখা হচ্ছে। আমার সব জিনিসপত্র গুছিয়ে, চার্জারটা গুছিয়ে দিয়ে আমি বেরিয়ে যাব। চলো ব্যাগে গুছিয়ে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এইটা হলো এনার প্রজেক্ট, কালকে আমার পরীক্ষা আছে, তো আমি জমা দেবো। তো চলো বাই বাই। এই যে আমি যেমনভাবে এসেছিলাম তেমনভাবে যাচ্ছে, কেউ বুঝতেই পারবে যে আমি বিয়ে বাড়ি এসেছি। তো চলো দেখা হচ্ছে, দেখা হচ্ছে আমার বাড়িতে গিয়ে। বেরিয়ে গেছি, আমি যাচ্ছি। দিশাইকে ফোন করে নিয়েছি, দিশাই আসছে। এত ভারী ব্যাগ তো আমি নিয়ে যেতে পারছি না। তো চলো গিয়ে দেখা হচ্ছে, যাচ্ছি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ দিশাই আসছে। তো সত্যিকার আমাকে আনতে আসছে, আমি বিশ্বাস করিনি। তো দিশাইয়ের ধরো ধরো, চলো জাজিম সব বয়ে নিয়ে চলো। তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে। এই কারণে আর ব্লগটা চালু করা। তো আমি সকালে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তোমরা দেখলে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যাঁ, এই কথাটা শেয়ার করা হয়নি যে হ্যাঁ তারা হচ্ছে খ্রিস্টান। তো আমার ফ্রেন্ড হয়, আর সবাই গিয়েছিলো। আমি বেশি কিছু করতে পারিনি, যেইটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যাঁ, ওরা খ্রিস্টান মতে বিয়ে হয়েছে, আর খ্রিস্টান ছেলেকেই বিয়ে হয়েছে। তোমরা তো দেখবে। আর হ্যাঁ, ওদের অনেক অনেক আশীর্বাদ করো, অনেক অনেক ভালোবাসা দিও, আর আমার পাশে থাকবে। তোমরা সবাই ভালো থাকবে। আর যদি ব্লগটাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অনেক অনেক সাপোর্ট করো। আর এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। খুব খুব ভালো থাকো, এখানেই এন্ড করছি। তো বাই বাই।